নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই সমুদ্র বলছে, চল দাদা, আজকে সেই মহিলাকে খুঁজে বের করতেই হবে, দেখতে হবে যে তোর বিশ্বাস ঠিক নাকি এটা তোর মনের ভুল। তখন তেজ বলছে, আমি 100% শিওর ওটা সুধাই ছিল। বলছে, সুধা ফিরে এসেছে, এখন আমি আমার সব প্রশ্নের উত্তর নেব আর সুধাময়ীকে নিয়েই বসু মল্লিক বাড়িতে ফিরব। এদিকে ঝিনুক সুধাকে বলছে, কি হলো, আপনি এরকমভাবে হঠাৎ করে অবাক হয়ে গেলেন? মানে তেজ বেকারির ক্লায়েন্ট হওয়াটা কি, মানে সৌমির ক্লায়েন্ট যে, এটাতে কি কোনো গণ্ডগোল হলো নাকি? সুধা বলছে, না না, প্রবলেমের কেন হতে যাবে। আচ্ছা এক্সকিউজ মি, আমার কিছু কাজ আছে, আমি সেগুলো সেরে নিই। এই বলে চলে যাচ্ছে। সুধা এবার মনে মনে বলছে, তেজরা কোনোভাবেই বিয়েতে আসবে না তো? না হলে আমি এই সিচুয়েশনটা সামলাবো কি করে? এদিকে সৌমি তার মামুকে বলছে, যাই বলো মামু, মানে আমার হবু মামি কিন্তু খুব অসাম। হ্যাঁ, কিভাবে একা হাতে সবটা সামলে নিল। আমি কিন্তু এরকমই একটা বিয়েবাড়ি চেয়েছিলাম, প্রাইভেট কিন্তু দারুণ। ও বলছে, অনেক বছর তো হলো, তুমি এবার কবে প্রপোজ করবে বলো তো? তো তার মামু তো কিছুতেই বলতে চায় না। সৌমি বলছে, কেন? বলছে, দেখ, ওর অতীতকে এখনো ভুলতে পারেনি, ওর হাজব্যান্ডকে এখনো মনে রেখেছে। আমি চাই না যে এইসব কথা বলে আমাদের সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। এরপর সৌমি বলছে, ঠিক আছে, আমাকেই তাহলে করতে হবে। তার মামু তো আটকানোর চেষ্টা করছে, কিন্তু সৌমি যাবেই মামুর কথাটা জানাতে তার হবু মামিকে, মানে সুধাকে আর কি। তখন সুধার মেয়ে আসে। সুধার মেয়ে এসে বলছে, কখন হলুদ খেলবে গো? তখন সৌমি বলছে, এই তো এক্ষুনি হলুদ খেলবো। এরপর বলছে যে, আচ্ছা তোরই, যদি তোর বিএফএফকে, মানে বলছে যে এ তোর কে হয়? বলে, আমার বেস্ট ফ্রেন্ড, আমার বিএফএফ। বলে, যদি তোর বিএফএফকে তোর বাবা করা যায় তাহলে কেমন হয়? বলছে, নো ওয়ে, আমার মানে বিএফএফ কি এরকম ঢিসুম ঢিসুম করতে পারে নাকি? আমার মা বলেছে আমার বাবা হিরো। বলে, ওরে দুষ্টু মেয়ে, দাঁড়া তোর হচ্ছে, দাঁড়া। এই বলে সৌমি তরির পেছন পেছন দৌড়চ্ছে, তরিও আগে আগে দৌড়চ্ছে। আর প্রীতম এইসব দেখে হাসছে। এদিকে সুধা দেখছে এখনও শুভবিবাহর যে ব্যানারটা সেটা এখনও লাগানোই হয়নি। তো এবার তো বলছে যে, কি করছো তোমরা বলো তো, এতটা দেরি হয়ে গেল, এখনই তো বরপক্ষ তত্ত্ব নিয়ে চলে আসবে। তো সুধা মনে মনে বলছে যে, এত বছর আমি তেজের মুখোমুখি হতে চাইনি, তাই আমি আসিনি এই শহরে। আমি চাই না যে কোনোভাবে আমি এই বিয়েতেও ওনার মুখোমুখি হই। তো এই বলে নিজে এবার শুভ বিবাহর সেই ব্যানারটা লাগাতে উঠছে মই দিয়ে। এবার যেই বোর্ডটা লাগাতে উঠেছে অমনি ওখান দিয়ে তরি কিন্তু খেলছে। এবার তার মায়ের পাটা ধরেছে, এবার তার মা তো স্বাভাবিক, এবার যেই পড়ে যেতে থাকছে তখন কিন্তু মানে তেজ এসে সুধাকে ধরে ফেলে, ঠিক প্রথম দেখার মতো। প্রথম দেখাতেও তাই হয়েছিল, শুভবিবাহর বোর্ড লাগাতে গিয়ে মই থেকে পড়ে যাচ্ছিল সুধা, ঠিক তখনই তেজ তাকে সামলে নিয়েছিল। এবারও ঠিক একই ঘটনা ঘটল। সুধাও মনে মনে একই কথা ভাবছে, ঠিক এইভাবেই প্রথম দেখাতে তেজ আমাকে সামলে নিয়েছিল। তো এইভাবে তো তেজ সুধাকে ধরে ফেলেছে ঠিকই, কিন্তু মাঝখানে সেই শুভবিবাহের বোর্ডটা পড়ে গেছে, ওই জন্য কেউ কাউকে দেখতে পায়নি। তখন এসছে সমুদ্র, মানে কিছুক্ষণ পর আর কি। সুধা যখন উঠে গেছে, এবার বোর্ডটা কিন্তু ধরেই আছে আর তেজ সমানে বোর্ডটা সরানোর চেষ্টা করছে। তখন সমুদ্র ডাকছে, দাদা ভাই। আর সুধা তো সমুদ্রের গলা পেয়ে গেছে, কী ব্যাপার, এটা তো সমুদ্রের গলা। তেজের গলাও তখন পেয়ে গেছে। তেজ বলছে, হ্যাঁ। বলছে, তুই এখানে কি করছিস? বলছে, মনে হচ্ছে তোর বৌদিকে পেয়ে গেছি। বলে, তাই কই? বলে, এই তো, যেই ঘুরতে যাই দেখে ওখানে আর কেউ নেই, মানে সুধা ততক্ষণে চলে গেছে। বলে, এখানেই ছিল, আমি এক্ষুনি দেখলাম। বলে, না, তোর হয়তো কোথাও মনের ভুল হচ্ছে, সমুদ্র বলছে। বলছে, না না, কোনো মনের ভুল হচ্ছে না, কোথায় গেল কোথায় গেল? তেজ বলছে, তোর মনে আছে যে সুধার সাথে আমার প্রথম দেখা হয়েছিল? বলে, হ্যাঁ, শ্রমিকের বিয়েতে তুই বৌদিভাইকে ক্যাচ করেছিলিস। বলছে, ঠিক একই মুহূর্ত, একই স্পর্শ, ওই সুধা। এরপরে সুধা একটা কর্নারে এসে কিন্তু মানে প্রত্যেকটা মুহূর্তের কথা ভাবছে। তেজের সেই ভিডিও কল, তার গর্ভের সন্তানকে অস্বীকার করা, অ্যাক্সিডেন্ট, সবটা। ঠিক সেই সময় পেছনে প্রীতম আসে, আর প্রীতমকে তেজ মনে করে তেজ বলে ডেকে ওঠে সুধা। এদিকে তরি তার মাম্মামকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। এদিক ওদিক খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। বলছে, একে ওকে জিজ্ঞাসাও করছে, তাও পাচ্ছে না। বলছে, এখানে এসে তো দেখছি মাম্মাম আমার থেকেও বেশি দুষ্টু হয়ে গেছে। এদিকে ওয়েটারকে সমানে বলে যাচ্ছে, আমাকে একটা শরবত দাও না, আমাকে একটা শরবত দাও না। আর ওয়েটার ওর কথা শুনতেই যেন পাচ্ছে না। বলছে, আমি অনেক ছোট তো, তাই আমার কথা ওর কান অবধি পৌঁছচ্ছেই না। এই বলে এবার হাত দিয়ে টানাটানি করছে শরবতটাকে। ওয়েটার বলছে, কি করছোটা কি? তখন তেজ চলে আসে, বাচ্চাটাকে ধরে। ওয়েটার তেজকে সরি বলছে। তখন তেজ বলছে, সরিটা আমাকে না, ওকে বলুন। বলছে, এতক্ষণ ধরে বাচ্চাটা শরবত চাইছে, শুনতে পাচ্ছেন না আপনি? ওয়েটার বলছে, সরি স্যার। বলছে, আমি মাম্মামকে কমপ্লেন করে দেবো, দাঁড়াও। তখন তেজ শরবতটা দেয়। বাচ্চাটা আবার বলছে, থ্যাংক ইউ। এরপর তেজ যখন চলে যাচ্ছে বলছে, ও হিরো আঙ্কেল, দাঁড়াও না, আমি তোমাকে চিনি। বলে, তুমি আমাকে চেনো? বলে, হ্যাঁ চিনি তো।
প্রীতম বলছে, আর ইউ অলরাইট? বলে, হ্যাঁ আমি ঠিক আছি অ্যাকচুয়ালি। প্রীতম, এই দিকটা তো সবটা গোছানো হয়ে গেছে, এবার আমাকে একটু যেতে হবে। প্রীতম বলছে, এখন তো সৌমির গায়ে হলুদ আর সন্ধেবেলা বিয়ে, আপনি চলে যাবেন? বলে, আয়োজনে তো কোনো ত্রুটি থাকবে না, আমি কথা দিয়েছি। তো সুধা বলছে, সরি প্রীতম, আমি থাকতে পারবো না। তখন প্রীতম বলছে, সৌমির অ্যাকচুয়ালি কেউ নেই। বলছে, হ্যাঁ আপনি থাকুন। বলে, না না, আমি আমার থাকার কথা বলছি না, আমি আপনার থাকার কথাও বলছি। সুধা বলছে, আমার থাকা সম্ভব হবে না। প্রীতম বলছে, আমি ভেবেছিলাম আজকের দিনটা অন্তত আপনি আমার পাশে থাকবেন। প্রীতম বলছে, আপনি আর তরি ছাড়া তো আমার কেউ নেই, আপনি থাকলে আমার ভালো লাগবে। এবার সুধা মানে কি করবে বুঝে পাচ্ছে না। বলছে, একদিকে এই মানুষটা যে আমাকে এত বছর ধরে মানে বাঁচিয়েছে, আমাকে ওই মরণাপন্ন সিচুয়েশান থেকে এত বছর সামলে রেখেছে, আর এদিকে আমার 5 বছরের পুরনো অতীত যেটার থেকে আমি মানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমি কি করব এখন? প্রীতম সিদ্ধান্তটা সুধার উপরেই ছাড়ে। বলছে, আমি কেবল আপনাকে রিকোয়েস্ট করতে পারি। প্রীতম চাইছে যে সৌমিকে প্রথম গায়ে হলুদটা সুধাই লাগাক, এরকম একটা রিকোয়েস্ট করে চলে যায়, কিন্তু বলে সিদ্ধান্তটা সুধার। এদিকে সৌমির গায়ে হলুদ শুরু হয়ে যায়। এরপরে তেজ বলছে, তুমি আমাকে কি বলে ডাকলে একটু আগে? তরিকে বলছে। তরি বলছে, হিরো আঙ্কেল। বলে, তাই? বলে, হ্যাঁ আমি তোমাকে ডিসুম ডিসুম করতে দেখেছি, আর আমার মাও তোমাকে চেনে। বলে, তাই? তোমার মা আমাকে চেনে? বলে, হ্যাঁ আমার মায়ের সাথে আমি তোমার ছবিও দেখেছি। বলে, কি নাম তোমার মায়ের? বলে, ওফ, আমি না এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। তখন তেজ তো উঠছে, মানে বসে বসে গল্প করছিল, যেই উঠেছে একটা ওয়েটারের সাথে ধাক্কা লাগে। এবার তেজ তো আজকাল ওরকমই হয়ে গেছে, সবার উপরেই খিটমিট করছে। বলছে, এই দেখে চলতে পারো না? চোখটা কি কপালে নিয়ে চলছো নাকি? বলছে, সরি স্যার। তখন তেজ আবারও কিছু বলতে গেলে তরি বলছে, তুমি এই ভালো আঙ্কেলটাকে বকছো কেন? তুমি তো হিরো আঙ্কেল, তুমি তো শুধু গুন্ডাদেরকে শয়তানদেরকে ঢিসুম ঢিসুম করে দেবে, ও তো ভালো। এই তুমি যাও এখান থেকে। তাই বলছে। তখন তেজ ওয়েটারকে ইশারা করে যেতে বলছে। ওয়েটার চলে যায়। বলছে, বাবা রে বাবা, তুমি তো দেখছি খুব রাগী, এত রাগ করে না। ওদিকে চলো, সৌমি দিদির বরণ হচ্ছে, একটু পরে গায়ে হলুদ শুরু হয়ে যাবে। বলছে, তুমি যাও, আমি আসছি। বলে, না আমি তো ছাড়বো না তোমাকে। তরি বলছে। তেজ বলছে, কেন? তরি বলছে, আবার প্রশ্ন? আচ্ছা শোনো, মাম্মাম বলেছে আমার বাবা হিরো, আর তুমিও আমার কাছে হিরো, তাই ছেলে ধরা ধরতে এলে তুমি ফাইট করবে। তাই ওর পাশে পাশে নিয়ে যাবে এখন তরি তেজকে। এই বলে হাত ধরে নিয়ে যাচ্ছে। এদিকে সমুদ্র অনিমেষকে অফিসের কাজের ব্যাপারটা দেখে নিতে বলছে, কারণ ও আর তেজ বিয়েতে এসছে। এদিকে এবার প্রীতমকে প্রথম গায়ে হলুদটা ছোঁয়াতে বলছে ওখানকার সব ভদ্রমহিলারা, কারণ সৌমির মা বাবা মারা যাওয়ার পর প্রীতমই আছে তার একমাত্র গার্জেন। তো প্রীতম ছোঁয়াতে যাবে, তখন মনে মনে সুধাকেই কল্পনা করছে যে সুধা কি তাহলে সত্যি চলে গেলেন, উনি কি তাহলে আসবেন না? এই বলে যখনই গায়ে হলুদটা ছোঁয়াতে যাচ্ছে, তখন সুধাও এসে হাত ঠেকায়। তখন প্রীতম খুশি হন, মনে মনে ভাবছেন, আমি জানতাম যে আপনি ঠিক আসবেন। এদিকে তো মহিলারা বলতে শুরু করে দিয়েছে, এ কি, এর হাতে হলুদ ছোঁয়ানোটা কি ঠিক হলো? এ তো সিঙ্গেল মাদার, এ তো স্বামী একে ছেড়ে চলে গেছে, এ তো নিজের সংসারই ধরে রাখতে পারেনি। না না, এটা ঠিক হলো না, ছি ছি ছি, এইভাবে বলছে। তখন সুধা বলছে, দেখলেন তো, এই জন্য আমি আসতে চাইনি, কারণ আমি জানতাম যে আমার হলুদ লাগানোটা কেউ ভালোভাবে নেবে না। তখন প্রীতম বলছে, কি যায় আসে, আপনি আমার জীবনে মানে আমার সৌমির জীবনে অনেক গুরুত্ব রাখেন, কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। সৌমি বলছে, আমার মামুর জীবনটাকে যে সুন্দর করে দিয়েছে, আমি তার হাত থেকেই প্রথম হলুদটা ছোঁয়াতে চাইছিলাম। বলছে, দেখলেন তো, সৌমিও বলে দিয়েছে এখন, তাহলে কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। সুধা বলছে, আমাকে যে নতুন জীবন দিয়েছে, যে এত বছর আমার মানে বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে, তার জন্য তো আমি এইটুকু করতেই পারি। সুধা বলছে। এদিকে সৌমির গায়ে হলুদ হচ্ছে, আর ওখানে তরি তেজকে নিয়ে এসেছে। কিন্তু এই বিয়ের এত শোরগোল, এত শঙ্খধ্বনি, এত আওয়াজ, মানে এগুলো তেজ কিছুতেই নিতে পারছে না। তেজ কান চেপে ধরে আছে, বলছে, আমি এইসব নিতে পারছি না। এই বলে এক সাইডে চলে যায়। আর প্রীতম তখন তরিকে দেখতে পেয়ে তরিকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। সুধাও যেন এদিক ওদিক খুঁজছে, সুধারও যেন মনে হচ্ছে যে তেজ আশেপাশেই আছে, আর ওদিকে তেজেরও একই জিনিস মনে হচ্ছে যে সুধা তার আশেপাশেই আছে। প্রীতম যখন তরিকে গায়ে হলুদ লাগাচ্ছে, তখন তরি বলছে, আমাকে আরেকটু হলুদ দাও না। বলে, তুমি কি করবে? বলে, আমি হিরো আঙ্কেলকে লাগাবো। বলে, কে হিরো আঙ্কেল? বলছে, আমার নিউ ফ্রেন্ড। বলে, ও আচ্ছা। তখন হলুদ দেয়, আর তরি যেই ঘুরেছে দেখছে তার হিরো আঙ্কেল নেই। বলে, কোথায় গেল হিরো আঙ্কেল? আর দেখা যাচ্ছে ওদিকে তেজ এক সাইডে গিয়ে ড্রিঙ্ক করছে। এদিকে সৌমি সুধাকেও নাচ গান করতে বলছে। সুধা বলছে, না গো। বলে, তুমি একটু আনন্দ করবে না? আমি ভেবেছিলাম আমার গায়ে হলুদটা একটু এরকমভাবে হবে। মানে সৌমির মনটা খারাপ হয়ে যায়। সুধা বলছে, আচ্ছা ঠিক আছে, একটা শর্তে আমি রাজি হব। বলো, আমার কাছ থেকে তুমি বিয়েতে কি গিফট চাও? বলে,
তুমি আর মামু যে এই বিয়েতে এসেছো এটাই আমার কাছে সব থেকে বড় গিফট। বলে না, এরকম বললে হবে না। তখন সৌমি বলছে আচ্ছা ঠিক আছে, আমি সময় আসলে ঠিক চেয়ে নেব। সুধা বলছে প্রমিস? বলে হ্যাঁ প্রমিস। এই বলে সুধা এবার নাচ গান করতে শুরু করে, কিন্তু সুধা তো মনে মনে সন্দেহ করছে যে এখানে তো তেজ আর সমুদ্র আছে। কি করে, মাথাটা ওড়না দিয়ে ঢেকে নেয়, দিয়ে নাচ করতে থাকে। তারপরে একটু নাচ করার পরে ওখান থেকে কিন্তু সরে যায়, কারণ জানে যে দেখে ফেললেই বিপদ। এদিকে কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে তেজ কি করে, ড্রিঙ্ক করে ফেলেছে আর একদম নাচ গানের মধ্যে এসে ওখানে এসে পড়ে গেছে। আর মেয়েরা তো নাচ গান থামিয়ে দিয়েছে, কি হলো রে বাবা। আর ওখানে যে লোকগুলো আছে তারা বলছে এই কোন মাতাল এলো রে, ধর একে ধর মার, এরকমভাবে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। সমুদ্র তখন বলছে দাদা ভাই কি করছিস তুই, চল চল। সমুদ্র সবাইকে বলছে গায়ে হাত দেবে না, বলছে একদম গায়ে হাত দেবে না। তখন ওখানে সৌমি আসে, বলছে যে এ কি স্যার আপনি এখানে? মানে সৌমিও দেখে অবাক হচ্ছে। আর ওদিক থেকে সুধা কিন্তু ঘুমটা ঢাকা অবস্থাতেই তেজকে দেখছে, যে তেজ এ কী অবস্থা করেছে নিজের। আর এদিকে সমুদ্র তেজকে মানে বাঁচাচ্ছে, লোকজন উল্টোপাল্টা বলছে, সেই জন্যই আর কি। এখানে আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসাতে অবশ্যই চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়তে কী করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।